নমস্কার, সংবাদ পড়ছি শাশ্বতী মজুমদার। আজকের বিশেষ খবর হলো সেসেলসের রাষ্ট্রপতির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক, মন কি বাতের ১৩৫তম পর্বে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর। সারা দেশের সঙ্গে রাজ্যেও পালস পোলিও টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত। গ্রামীণ অর্থনীতিতে স্বসহায়ক গোষ্ঠীগুলির ভূমিকা অপরিসীম বলেছেন রাজ্যপাল। বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। এবারে বিস্তারিত সংবাদ। সেসেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, ভারত এমন ভারত মহাসাগরের কল্পনা করে যেখানে সামুদ্রিক সুরক্ষার সঙ্গে আর্থিক সমৃদ্ধিও বৃদ্ধি পাবে, যেখানে সহযোগিতা শুধু আকারে নয়, পারস্পরিক সম্মান এবং বিশ্বাসের উপর স্থাপিত। প্রধানমন্ত্রী বলেন, ভারত মহাসাগরকে সুযোগ, সম্ভাবনা ও সমৃদ্ধির মহাসাগরে রূপান্তরিত করাই ভারতের প্রধান লক্ষ্য। हिंद महासागर ने सदियों से भारत और सेशेल के संबंधों को सींचा है। इसकी लहरों ने हमारे बीच व्यापार, संस्कृति और मानवीय संबंधों को निरंतर पोषित किया है। वी बिलीव the Indian Ocean is our shared home. Its security, sustainability, and prosperity are our shared responsibility. यही भावना हमारे महासागर विजन का आधार है। পরিবেশ সংরক্ষণ এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্টে অসামান্য নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সেশেলসের সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে দেশের সর্বোচ্চ সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন উপাধিতে সম্মানিত করেছে। প্রধানমন্ত্রীর দূরদর্শী গ্রিন ভিশন, সাস্টেইনেবল ডেভেলপমেন্টের প্রতি তাঁর অঙ্গীকার এবং পরিবেশ বান্ধব উন্নয়নের লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে এই সম্মান প্রদান করা হয়। সেশেলসের এই সর্বোচ্চ সম্মান আন্তর্জাতিক অঙ্গনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবেশ সচেতন নেতৃত্ব এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্টের প্রতি ভারতের অঙ্গীকার আরও এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। हमारे स्नेहपूर्ण स्वागत और आतिथ्य सत्कार के लिए मैं राष्ट्रपति हारमिनी का हार्दिक आभार व्यक्त करता हूं। उनके द्वारा गार्जियन ऑफ द ब्लू होराइजन इससे सम्मानित किया जाना मेरे लिए और 140 करोड़ भारतवासियों के लिए अत्यंत हर्ष का विषय है। मैं इस सम्मान को विनम्रतापूर्वक स्वीकार करते हुए उन सभी देशों को समर्पित करता हूं जो क्लाइमेट चेंज की चुनौती से लड़ रहे हैं और पर्यावरण संरक्षण को भावी पीढ़ियों के प्रति अपना दायित्व मानते हैं। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাতের ১৩৫তম পর্বে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে বলেন, প্রতিরক্ষা, আত্মনির্ভরশীলতা, পরিবেশ সংরক্ষণ এবং জন অংশগ্রহণের ক্ষেত্রে ২০২৬ সালের প্রথমার্ধে ভারত উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তিনি দেশীয় প্রযুক্তিতে নির্মিত আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক ও আইএনএস অগ্রয়ের অন্তর্ভুক্তি, মেড ইন ইন্ডিয়া C-295 সামরিক পরিবহন বিমানের সফল উড্ডয়ন এবং দেশীয় দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার কথা তুলে ধরে বলেন, এতে আত্মনির্ভর ভারত
আরও শক্তিশালী হচ্ছে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। প্রধানমন্ত্রী পরিবেশ সংরক্ষণ, জল সংরক্ষণ, ভোকাল ফর লোকাল উদ্যোগ এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা ও জীবন জ্যোতি বীমা যোজনার সুবিধার আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের সবচেয়ে বড় শক্তি দেশের জনগণ আর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গড়ে উঠবে উন্নত ভারত। कभी अशुभ मानकर भगाया जाता था, वही साथियों, पश्चिम एशिया में बनी युद्ध की स्थितियों को देखते हुए मैंने देशवासियों से कुछ आग्रह किए थे। मैंने कहा था कि जहां तक संभव हो कुछ समय के लिए गोल्ड, सोना खरीदने से बचें। लोगों से कहा था कि विदेश में छुट्टियां मनाने से बचें। मैंने लोगों से कार पुलिंग को भी बढ़ावा देने की अपील की थी। मैंने किसानों से केमिकल मुक्त खेती के लिए, खेत बचाने के लिए और प्राकृतिक खाद का ज्यादा से ज्यादा इस्तेमाल का आग्रह किया था। कितने ही लोगों ने सोशल मीडिया पर यह भी लिखा है कि कैसे उन्होंने इस बार विदेश यात्रा को टाल दिया है। साथियों, कार पुलिंग को लेकर भी लोगों ने अनेक अनुभव साझा किए हैं। जो लोग हर दिन एक ही दिशा में अपने अपने वाहनों से जाते थे, वे अब साथ जाने लगे हैं। लोग हर संभव बस और मेट्रो का उपयोग कर रहे हैं। इससे पेट्रोल और डीजल की बचत हो रही है। इसी तरह देश के अलग अलग हिस्सों में प्राकृतिक खाद की खपत बढ़ने की भी खबरें आ रही हैं। साथियों, मुझे इस बात की खुशी है कि इस ग्लोबल क्राइसिस का हम भारतीय मिलकर मुकाबला कर रहे हैं। मुझे विश्वास है जन भागीदारी की यही शक्ति हमें मजबूती देगी, हमें सफल बनाएगी। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় অনুষ্ঠান মন কি বাতের 135তম পর্ব শ্রবণ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে আজ মন কি বাত শ্রবণ অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি বিধায়ক অভিষেক দেবরায়, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, কৃষিমন্ত্রী রতনলাল নাথ সহ অন্য বিশাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 135তম মন কি বাত শুনলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। খুমলুঙে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে এই মন কি বাত শোনেন তিনি। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডাক্তার বিশাল কুমার, পুলিশ সুপার নমিত পাঠক সহ বিদ্যালয়ের প্রিন্সিপাল ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা। মন কি বাত অনুষ্ঠান শেষে রাজ্যপাল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করে মন কি বাতের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যপাল বলেন, প্রধানমন্ত্রীর এই মন কি বাত দেশের যুব সম্প্রদায়ের কাছে অনুপ্রেরণামূলক। जून का मन की बात में नरेंद्र मोदी जी प्राइम मिनिस्टर जो बोले हैं, ये स्कूल के बच्चे उनके साथ सुना हूँ और उनके साथ इंटरेक्शन भी हुआ है। मोदी जी जो बोले हैं खाली सुने हैं या उनके मन में कुछ ध्यान में आया, ये इंटरेक्शन में बहुत अच्छा लगा। बच्चों ने मोदी जी क्या बोले हैं प्लास्टिक के बारे में, महिला स्पोर्ट्स के बारे में और डिफेंस के बारे में जो भी बोला है वो अच्छा समझे हैं। ये टीनेज बॉयज़ को देश के बारे में, देश के इश्यूज़ के बारे में और रेस्पॉन्सिबिलिटी वैसे समझना, ये मेरे लिए एक अच्छा लगा है। দশরথদেব স্মৃতি ভবনে 135তম মন কি বাত প্রদর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। ৭ রামনগর মণ্ডলে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন দলের শহর সদর জেলার সাধারণ সম্পাদক অসীম ভট্টাচার্য সহ অন্য নেতৃবৃন্দ ও কর্মীরা। মেয়র জানান, প্রধানমন্ত্রী তাঁর মন কি বাত অনুষ্ঠানে প্লাস্টিক বর্জনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। একই সঙ্গে ভোকাল ফর লোকালের মাধ্যমে দেশীয় পণ্য ব্যবহারের উপরও জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন, সামনেই গণেশ চতুর্থী উৎসব। প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে আবেদন জানিয়েছে সকলেই মাটির তৈরি গণেশ মূর্তির আরাধনা করতে। এর ফলে একদিকে যেমন পরিবেশ দূষণ কমবে, অন্যদিকে দেশের মৃৎশিল্পীদের আয় বৃদ্ধির পথও সুগম হবে। যশস্বী প্রধানমন্ত্রী আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এবং
বিশেষ করে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান তারা রাষ্ট্র নির্মাণে বা বিকশিত ভারত করার ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে তারা কতটা ভাগীদারি হচ্ছেন। তো প্রধানমন্ত্রী আজকে প্রথম মন কি বাতের শুরুতেই আমাদের ভোকাল ফর লোকাল উপর যদি যেমন স্বদেশী চিন্তা ভাবনায় আমাদের আইএনএস এর 3টি বিমানের কথা বলা হয়েছে, যেগুলি আমাদের সম্পূর্ণ ভারতীয় টেকনোলজি ভারতীয় দ্বারা তৈরি করা। এটা একটা দেশের কাছে গর্ব তুলে ধরেছেন। পাশাপাশি বিভিন্ন দিক তুলে ধরেছেন। প্লাস্টিকের অপব্যবহারের কথা বলেছেন। উনি বলেছেন যে সামনে গণেশ পূজা আছে, গণপতি বাপ্পা পূজা, যাতে প্রতিমাগুলি মূর্তিগুলি মাটির তৈরি হয়, যাতে সহজেই এটা বিলীন করা যায় ভাষণের সময়। তারা ভারতবর্ষ অপেক্ষা থাকি মোদীজির যে চিন্তা ভাবনা, নতুন নতুন বিষয় উনি আমাদের কাছে তুলে, সারা ভারতবর্ষে যেটা আমরা জানতাম না, আমরা শুনিনি, দেখিনি, সেগুলি মোদীজি তুলে ধরেন। গোমতী জেলার বগাবাসা স্কুলে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 135তম মন কি বাত অনুষ্ঠান শুনলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন টেপানিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রামচন্দ্র দেবনাথ, স্থানীয় পঞ্চায়েত প্রধান, উপপ্রধান প্রমুখ। অধ্যক্ষ বলেন, মন কি বাতের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন ইতিবাচক উদ্যোগ, জলসম্পদ সংরক্ষণ ও পরিবেশ রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছেন। এগুলো সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সহায়ক হবে বলে উল্লেখ করেন তিনি। स्थान पर योग कार्यक्रमों में इन 6 महीनों में हमने समुद्र से लेकर आकाश तक हमारी सुरक्षा का कवच पहुंचा रही है। भारत की बहुत बड़ी पूंजी है। इतने ही लोगों ने सोशल मीडिया, मुझे कई परिवारों ने মোদিজি যেটা পৃথিবীতে যুদ্ধে লেগেছিল তার জন্য উনি ডিজেল পেট্রোলকে বাঁচানোর জন্য এবং বিদেশে ভ্রমণের জন্য উনি যা বলেছেন এটা সত্যি খুবই এটা রিমার্কেবল। এর সাথে সাথে উনি জল সংরক্ষণের জন্য সর্বশেষ যিনি বলেছেন যেটা বৃষ্টির সময় বৃষ্টির জল সংরক্ষণ করে আমাদের ব্যবহারের কাজে, কৃষির কাজে, খাওয়ার কাজে যাতে লাগানো হয়, উনি যেটা বলেছেন। তেমনি উনি যে বিদেশি জিনিসটা যেমন বিবাহ শাদীর সময় উনি যে বলছেন যে স্বর্ণ যাতে নতুনভাবে না খরিদ করা হয় এবং গয়নাঘাটি পুরান যা আছে এটিকে ভেঙে যাতে ভালো করে করিয়ে যাতে বিয়ে শাদী করানো যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের 135তম পর্ব আজ ঊনকোটি জেলার বিভিন্ন বাড়ি, ক্লাব ও বিভিন্ন কার্যালয়ে শোনেন বিভিন্ন অংশের মানুষ। বিজেপির উদ্যোগে জেলার প্রতিটি বুথে মন কি বাত শোনানোর ব্যবস্থা করা হয়। জেলার ফটিকরা বিধানসভা কেন্দ্রের তর্ণীনগর পঞ্চায়েত এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে মন কি বাত শোনেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, মন কি বাতের আজকের পর্বে অনুপ্রেরণামূলক কথা বলেন প্রধানমন্ত্রী। মানুষের আগ্রহ বাড়ছে, দিন দিন জনপ্রিয়তা বাড়ছে মন কি বাতের প্রতি। আজকের পর্বে উত্তর পূর্বাঞ্চলের মেঘালয় পরিবেশ রক্ষা সহ বিভিন্ন বিষয় উল্লেখ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। साथियों, क्लाइमेट चेंज के कारण इन रूट ब्रिजों के सामने জানা তত্ত্ব জানার সুযোগ কিন্তু প্রধানমন্ত্রী মোদীজি মন কি বাতের মাধ্যমে করে থাকেন এবং নিঃসন্দেহে এগুলি আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে, আমাদেরকে উৎসাহিত করে পরবর্তী অনুষ্ঠান শোনার জন্য। এবং আমরা প্রতি মাসের শেষ রবিবার অপেক্ষায় থাকি আজকে আরও কত নতুন জিনিস সম্পর্কে আমরা জানতে পারব। আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী মোদীজি আমাদের ভারতবর্ষের অনেক অজানা তথ্য, বিশেষ করে আমাদের নর্থ ইস্টের মেঘালয় যে রুট ব্রিজ সেটা তিনি উল্লেখ করেছেন। আমাদের স্বচ্ছতার দিকে কিভাবে মানুষ এগিয়ে যাচ্ছে সেটা তিনি মন কি বাতে উল্লেখ করেছেন। জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে সমগ্র দেশের সঙ্গে গোটা রাজ্যে অনুষ্ঠিত হয় পালস পোলিও টিকাকরণ কর্মসূচি। শিশুদের পোলিও মুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে আজ পশ্চিম ভুবনবন ইউপিএইচসিতে রাজ্যভিত্তিক কর্মসূচির সূচনা করেন স্বাস্থ্য অধিকর্তা দেবশ্রী দেববর্মা। ছিলেন স্বাস্থ্য দপ্তরের কর্মী ও অন্য আধিকারিকরা। স্বাস্থ্য অধিকর্তা জানান, 1995 সালে সারা দেশে পালস পোলিও টিকাকরণ জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে সমগ্র দেশের সঙ্গে গোটা রাজ্যে অনুষ্ঠিত হয় পালস পোলিও টিকাকরণ কর্মসূচি। শিশুদের পোলিও মুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে আজ পশ্চিম ভুবনবন ইউপিএইচসিতে রাজ্যভিত্তিক কর্মসূচির সূচনা করেন স্বাস্থ্য অধিকর্তা দেবশ্রী দেববর্মা। ছিলেন স্বাস্থ্য দপ্তরের কর্মী ও অন্য আধিকারিকরা। স্বাস্থ্য অধিকর্তা জানান, 1995 সালে সারা দেশে পালস পোলিও টিকাকরণ শুরু হয়। 2024 সালের ভারত পোলিও মুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পায়। তবে এখনো কিছু কিছু দেশে পোলিও ভাইরাস রয়েছে, তাই লক্ষ্য রাখতে হবে ভারতে নতুন করে একটি শিশুও যেন পোলিও রোগে আক্রান্ত না হয়। এই ভাইরাস শিশুর নার্ভাস সিস্টেমকে দুর্বল
করে দেয় এবং এতে শিশুর মৃত্যুও হতে পারে। রু হয় 2024 সালে ভারত পোলিও মুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পায়। তবে এখনো কিছু কিছু দেশে পালস পোলিও ভাইরাস রয়েছে, যেমন আফগানিস্তান, পাকিস্তান। তো যেহেতু আমাদের ট্রানজিট এবং ট্রান্সপোর্ট হয়, আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের দেশে নতুন করে একটি বাচ্চাও কোনো বাচ্চাও যাতে পোলিও ভাইরাসে আক্রান্ত না হয়। যদি পোলিও ভাইরাস হাইলি কন্টাজিয়াস হয়। জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে গোমতী জেলা ভিত্তিক অনুষ্ঠানটি হয় উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে। সূচনা করেন জেলা সভাধিপতি দেবলদেব রায়, ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার কমল রিয়াং, মহকুমার স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জয়দীপ দেববর্মা, জেলা টিকাকরণ আধিকারিক ডাক্তার চিরঞ্জিত নোয়াতিয়া প্রমুখ। অনুষ্ঠানে জাতীয় টিকাকরণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরে শিশুদের নির্ধারিত সময়ে সব টিকা গ্রহণ নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া জেলার সব স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিতভাবে টিকাকরণ কর্মসূচি পরিচালিত হচ্ছে বলে জানান স্বাস্থ্য আধিকারিকরা। তো সারা ডিস্ট্রিক্টে আমাদের যে বিভিন্ন পিএইচির আওতায় এবং যার যার সাব সেন্টার বা বুথ ভিত্তিক এগুলি আইডেন্টিফাই করা আছে এবং ওইখানে আমাদের পিএইচি জুরিডিকশন থেকে গাড়িগুলি যাবে, ওষুধগুলি যাবে, কর্মীরাও এখানে সবাই উপস্থিত। জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে সমগ্র রাজ্যের সঙ্গে উত্তর ত্রিপুরা জেলাতেও শুরু হয়েছে জেলা ভিত্তিক পালস পোলিও টিকাকরণ কর্মসূচি। মূল অনুষ্ঠানটি হয় পানিসাগর টাউন হলে। শিশুদের মুখে 2 ফোঁটা পালস পোলিও ড্রপ খাইয়ে কর্মসূচির সূচনা করেন বিধায়ক বিনয় ভূষণ দাস। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অপর্ণা নাথ এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দীপক চন্দ্র হালদার সহ বিশিষ্টজনেরা। প্রতিটি শিশুকে পোলিও মুক্ত রাখাই পালস পোলিও কর্মসূচির মূল উদ্দেশ্য বলে জানান বিধায়ক বিনয় ভূষণ দাস। নির্ধারিত সময়ে প্রতিটি শিশুকে পালস পোলিও ড্রপ খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। একটা শিশু যদি ছোটবেলা থেকেই যদি সুস্থ থাকে তবে বড় হয়ে তার আর কোনো সমস্যা থাকবে না এবং দেশের কাজ সে ভালোভাবে করতে পারবে, তার সেবামূলক মনোবৃত্তি থাকবে, সব ভালো থাকবে। মস্তিষ্ক যদি ভালো রাখতে হয়, ভালো চিন্তাধারা রাখতে হয়, শরীরকে আগে সুস্থ রাখতে হবে। তাই একটা শিশু যদি পালস পোলিও থেকে মুক্ত হয়, যদি যেমন এটা কি করে, যদি পোলিও যদি আপনারা পরিশ্রম করে বাড়ি বাড়ি যাচ্ছেন, পোলিও দিচ্ছেন, উদ্দেশ্য কি? যাতে সে সুস্থ থাকে। কারণ যদি পোলিও হয় হ্যান্ডিক্যাপ্ট হয়ে যাবে, তার একটা চোখ চলে যেতে পারে, তার একটা পা চলে যেতে পারে, হাত চলে যেতে পারে। এগুলি প্রিকশন নেওয়ার জন্য আপনারা পরিশ্রম করছেন। গোটা দেশের সঙ্গে আজ থেকে সিপাহীজলা জেলাতেও শুরু হয়েছে 3 দিন ব্যাপী পালস পোলিও টিকাকরণ কর্মসূচি। বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কয়েকজন শিশুকে পোলিও ড্রপ খাইয়ে কর্মসূচির সূচনা করেন জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল। ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দেবাশিস দাস সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। জেলা শাসক জানান, 0 থেকে 5 বছর বয়সী জেলার 48,164 জন শিশুকে পোলিও প্রতিষেধক খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জেলার 476টি বুথে চলছে টিকাকরণ কর্মসূচি। যেসব শিশু প্রথম দিন বাদ যাবে তাদের আগামী 2 দিন বাড়ি বাড়ি গিয়ে পোলিও ড্রপ খাওয়াবেন স্বাস্থ্যকর্মীরা। কর্মসূচি সফল করতে গোটা জেলায় 1904 জন টিকাদানকারী কর্মী নিয়োজিত হয়েছেন বলে জানান জেলা শাসক। देश भर में ये पल्स पोलियो 28 जून आज के दिन में कंडक्ट किया जा रहा है। पल्स पोलियो का उद्देश्य ये है कि 0 to 5 ईयर्स तक जितने भी बच्चे हैं, इर्रेस्पेक्टिव ऑफ देयर इम्यूनाइजेशन स्टेटस, रूटीन इम्यूनाइजेशन का जो कोई भी स्टेटस हो, 0 to 5 ईयर्स तक जितने भी बच्चे हैं सभी को पल्स पोलियो का ओरल वैक्सीन दिया जाता है पल्स पोलियो के दिन में। उद्देश्य ये है कि जो हर्ड इम्यूनिटी, जिसको कम्युनिटी में इम्यूनिटी बोलते हैं, वो बनी रहे।
পোলিও মুক্ত ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বানে দক্ষিণ ত্রিপুরা জেলায়ও পালিত হয় জাতীয় পালস পোলিও দিবস। বিলোনিয়া মহকুমা হাসপাতালের কনফারেন্স হলে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা সভাধিপতি দীপক দত্ত। ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জ্যোতির্ময় দাস, মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত দাস সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তারা পোলিও মুক্ত সমাজ গড়ে তুলতে প্রতিটি শিশুর টিকাকরণ নিশ্চিত করার উপর আলোকপাত করেন। পোলিও ইমিউনাইজেশনের বুথ লেভেলে হাসপাতালের আওতায় বিভিন্ন বুথ আমরা করেছি। আজকের দিনে বুথ লেভেলে টিকাকরণ হবে এবং তারপরে দুদিন ব্যাপী আশা দিদিমণি এবং অঙ্গনওয়াড়ি দিদিমণিরা প্রত্যেকটা ফ্যামিলিতে গিয়ে ডোর টু ডোর, এটাকে মপ আপ রাউন্ড আমরা বলি, প্রত্যেক ফ্যামিলিতে গিয়ে যদি 0 থেকে 5 বছরের কোনো বাচ্চা থাকে তাদেরকে পোলিও টিকা হয়। কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক থেকে ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের কাঞ্চনবাড়ি পঞ্চায়েত স্বাস্থ্যবান পঞ্চায়েত হিসেবে গোটা দেশের মধ্যে সেরার পুরস্কার লাভ করেছে। সংশ্লিষ্ট পঞ্চায়েতে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস। দেখুন একটি প্রতিবেদন। চলতি বছরের 3 জুন তারিখে নয়াদিল্লিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ি পঞ্চায়েতকে কেন্দ্রীয় সরকার দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার প্রদান করেছে। পুরস্কারের অর্থরাশি 1 কোটি টাকা। গৌরবময় পুরস্কার প্রাপ্তি উপলক্ষে গতকাল দুপুরে পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গণে উৎসাহবর্ধক কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস উপস্থিত ছিলেন। বাচ্চাদের জন্য যেন এই পঞ্চায়েতটা ফ্রেন্ডলি হয়, কোন ক্ষেত্রে কোনো বাচ্চা যেন অপুষ্টিজনিত কারণে মারা না যায় সেটা দেখা, বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে যেন কোনো অসুবিধা না হয় সেটা দেখা, প্রপার অঙ্গনওয়াড়ি স্কুল আছে কিনা না, প্রপার স্কুলিং ফ্যাসিলিটি আছে কিনা না, হেলথ ফ্যাসিলিটি আছে কিনা না, বাচ্চাদের খেলাধুলার জন্য মাঠ আছে কিনা না, বাচ্চাদের বিনোদনের জন্য কোনো পার্ক আছে কিনা না, এই ধরনের অনেক কিছু আমরা প্ল্যান পরিকল্পনা নিতে পারি। কাঞ্চনবাড়ি পঞ্চায়েতে রয়েছে 717টি পরিবার, জনসংখ্যা 2581 জন। এখানে 100% প্রাতিষ্ঠানিক প্রসব হয়, মাতৃ মৃত্যুর হার 0-এর কোঠায়। এই গ্রামে রয়েছে সব বাড়িতে নিরাপদ পানীয় জলের ব্যবস্থা, জানালেন সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান শেলি ভট্টাচার্য। তো এই গর্ব শুধু আমার একার নয়, সেটা আমার পুরা পঞ্চায়েত প্রতিনিধি এবং আমার পুরা গ্রামের। কাঞ্চনবাড়ি পঞ্চায়েত এলাকায় বজ্র ব্যবস্থাপনা আধুনিক মানসম্মত। কেন্দ্রীয় সরকারের তরফে দেশের সেরা স্বাস্থ্যবান পঞ্চায়েত ঘোষণা যথেষ্ট গর্বের। পুরস্কার হিসেবে প্রাপ্ত 1 কোটি টাকা এই গ্রামীণ এলাকায় ব্যয়িত হবে। এতে করে কাঞ্চনবাড়ির প্রগতি আরো গতিশীল হবে বলে মনে করেন স্থানীয় নাগরিক সুব্রত দাস। দেশের মধ্যে যে আমাদের কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত 1 নম্বর হয়, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। দেশের 2,68,000 পঞ্চায়েতের মধ্যে ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের অধীন কাঞ্চনবাড়ি পঞ্চায়েত স্বাস্থ্যবান পঞ্চায়েত হিসেবে দেশের প্রথম স্থান অধিকার ত্রিপুরার জন্য গর্বের বিষয় শুধু নয়, এক চলমান প্রগতির ক্ষেত্রে এক উজ্জ্বল মাইল ফলক, তা বললেও অত্যুক্তি হবে না। ঊনকোটি জেলা থেকে অনুপম ভট্টাচার্যের প্রতিবেদন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। গ্রামীণ অর্থনীতিতে স্বসহায়ক গোষ্ঠীগুলির ভূমিকা অপরিসীম বলেছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আজ জিরানিয়া ব্লকের মহিলা পরিচালিত রোশনি ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় কথা বলেন রাজ্যপাল। এই সভায় তিনি স্বসহায়ক গোষ্ঠীর সদস্যদের সঙ্গে কথা বলে কিভাবে তাদের উৎপাদিত পণ্য সামগ্রী বাজারজাত করা যায় এবং কিভাবে তাদের পণ্য সামগ্রী আরও বেশি করে তৈরি করা যায় তারও দিক নির্দেশ দেন। সদস্যরাও তাদের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন রাজ্যপালের সঙ্গে। সেখানে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার, পুলিশ সুপার নমিত পাঠক সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এরপর রাজ্যপাল সেখান থেকে চলে যান দীপাবলির স্বসহায়ক গোষ্ঠীর ব্যাম্বো ইউনিটে। সেখানে বাঁশবেত শিল্পীদের তৈরি বিভিন্ন সামগ্রী ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। ये CLF और SHG ग्रुप्स बहुत एक्टिव है, अच्छा है। लखपति दीदी और उन लोगों से भी मिला हूँ और रूरल इकानमी बढ़ाने के लिए
लोन लिए हैं, फुल लोन रीपे भी करे हैं। पर्टिकुलरली रूरल इकोनॉमी में जो चिक्स है, डक्स है, पिगरी है, गोट है, वो सब इधर एक्सपेरिमेंटल के लिए मैं देख सकता हूँ और कोई भी आके देख सकते हैं। एक अच्छा सेल्फ हेल्प ग्रुप्स रूरल इकोनॉमी के लिए आगे ये बाकी के लोगों को एक मॉडल सेल्फ हेल्प ग्रुप मॉडल क्लस्टर बनेगा, ये मेरा विश्वास है। রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগের ফলে দিন দিন কৃষি জমির মাটির গুণাগুণ নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কৃষিজ ফসল উৎপাদন বৃদ্ধিতে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। রাসায়নিক ও কীটনাশক ব্যবহারের ফলে বিভিন্ন মারণ ব্যাধি ছড়িয়ে পড়ছে। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর কৃষকদের সচেতন করার পাশাপাশি প্রাকৃতিক সারের উপর নির্ভরশীল হতে জুন মাসব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচির মাধ্যমে গোটা জেলায় ব্যাপক প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে। একটি প্রতিবেদন। ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ এবং KVK এর বিজ্ঞানীরা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরকে সঙ্গে নিয়ে খোয়াই জেলার প্রত্যেকটি ব্লক এলাকায় ক্ষেত বাঁচাও অভিযান করে কৃষকদের সতর্ক করার পাশাপাশি কৃষি জমিতে প্রাকৃতিক সার ও কীটনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছেন। এই ধরনের প্রাকৃতিক সার এবং কীটনাশক প্রয়োগের ফলে মাটির জমির উর্বরতা যেমন বৃদ্ধি পাবে, ঠিক তেমনি ফসলের উৎপাদন বাড়বে বলে জানাচ্ছেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের বিজ্ঞানীরা। অফ ইন্ডিয়া টুক দিস ইনিশিয়েটিভ, এই ইনিশিয়েটিভ যেটা নিয়েছে ক্ষেত বাঁচাও অভিযান, এটা কেন প্রয়োজন হলো? আপনি জানেন এখন ফার্টিলাইজারের ক্রাইসিস, তাছাড়াও সমস্ত কান্ট্রিতে এই যে মধ্য এশিয়ার যুদ্ধ থেকে নিয়ে, তাছাড়াও কি হয় জমি যতগুলা মানে প্রোডাক্টিভ বেল্ট, এইগুলাতে কি হচ্ছে এক্সেস ফার্টিলাইজার ইনঅর্গানিক যেটা বলে, ইনঅর্গানিক রাসায়নিক সারের জন্য জমিগুলো আর পরে চলবে না। আমরা ডাইরেক্ট বলতেছি না যে তুমি একদম রাসায়নিক সার ছেড়ে দাও, কমাও। কৃষি জমির মাটির গুণাগুণ পুনরায় ফিরে পেতে KDK সহ জেলার বিভিন্ন ফার্মার্স ক্লাব এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় বিভিন্ন গ্রামীণ এলাকায় কৃষকরা নিজেরাই এই সমস্ত প্রাকৃতিক সার এবং কীটনাশক তৈরি করতে শুরু করেছেন। খোয়াইয়ের দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে এই ধরনের প্রাকৃতিক সার এবং কীটনাশক তৈরির কাজ চলছে বহুদিন ধরেই। সেখান থেকে কৃষকরা স্বল্প মূল্যে এই সমস্ত সার এবং কীটনাশক ক্রয় করতে পারছেন। এ বিষয়ে জানান दिब्योदय विज्ञानी डॉक्टर मनोज सिंह सचन कि रसायन को कम किया जाए, केमिकल फर्टिलाइजर्स का यूज कम किया जाए और प्राकृतिक उत्पाद को बढ़ाया जाए। और जो भी प्राकृतिक उत्पाद हैं जैसे बीजामृत, जीवामृत, घन जीवामृत, नीमास्त्रा, अग्नास्त्रा, ये प्रोडक्ट लोकल बेस में बना के और इससे हमारी मिट्टी की उपजाऊ शक्ति बढ़ाई जाए। और जो केमिकल फर्टिलाइजर यूज हो रहा है, ये केमिकल फर्टिलाइजर की वजह से हमारा जो सॉइल हेल्थ खराब हो रहा है। রাসায়নিক সার এবং কীটনাশক প্রয়োগের ফলে কৃষি জমির মাটি নষ্ট হয়ে যাচ্ছে বলে জানান দিব্যোদয়ের মৃত্তিকা বিজ্ঞানী দীপঙ্কর দে। আমরা চাইছি যে প্রাকৃতিক চাষ এবং জৈব চাষ জনপ্রিয়তা লাভ করুক, যাতে আমাদের মাটির যে নষ্ট হচ্ছে সেটা যাতে সুস্থির অবস্থায় আসতে পারে এবং আমাদের যে পরবর্তী জেনারেশন, সেই জেনারেশন যাতে একটা সুস্থ এবং সুন্দর পৃথিবী পেতে পারে। ভারত সরকারের নির্দেশ অনুসারে জুন মাস ব্যাপী চলা ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচির ফলে কৃষকরা কতটুকু সচেতন হতে পেরেছেন সে বিষয়ে পদ্মবিল ব্লক এলাকার একজন মহিলা কৃষক তুলে ধরলেন ওনার অভিজ্ঞতার কথা। আমরা ন্যাচারাল ফার্মিং করি, ন্যাচারাল ফার্মিং প্রথম এটা রাজ্যকে নতুন সার মুক্ত করতে প্রথম স্টেপ। আর আমরা জীবামৃত, ইউরিয়া এগুলো না দিয়ে জীবামৃত, নিমাস্ত্র, অগ্নাস্ত্র এগুলো ইউজ করে আমরা এখন ক্ষেত করছি। খোয়াই থেকে আশিস চক্রবর্তীর প্রতিবেদন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। অন্যদিকে গ্রুপ লিগে জর্ডানকে 3-1 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। টানা 7 ম্যাচে গোল করে বিশ্ব রেকর্ড করলেন লিওনেল মেসি। একই সঙ্গে 19টি গোল করে বিশ্বকাপ ফুটবলের নয়া রেকর্ডেও গেছে তার দখলে। যদিও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মেসিহীন আর্জেন্টিনা, অন্যদিকে পর্তুগাল ও কলম্বিয়ার খেলা গোল শূন্যভাবে শেষ হয়েছে। তবে গ্রুপের শেষ ম্যাচে ড্র করলেও আগেই নকআউটে খেলার যোগ্যতা অর্জন করেছে ক্রিস্টিয়ানো
রোনাল্ডোর দল। নকআউটে পর্তুগালকে লড়তে হবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। ইতিহাস গড়ে প্রথমবার ফুটবল বিশ্বকাপের নকআউটে খেলবে দক্ষিণ আফ্রিকা। মাত্র 5 লক্ষ জনসংখ্যার দেশ কেপ ভার্দেও নকআউটের ছাড়পত্র অর্জন করেছে। নকআউটে স্পেন খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং নেদারল্যান্ডসের মুখোমুখি হবে মরক্কো। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। সেশেলসের রাষ্ট্রপতির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক। মন কি বাতের 135তম পর্বে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর। সারা দেশের সঙ্গে রাজ্যেও পালস পোলিও টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত। গ্রামীণ অর্থনীতিতে স্বসহায়ক গোষ্ঠীগুলির ভূমিকা অপরিসীম বলেছেন রাজ্যপাল। বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।